আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, সাজ্জাদ হোসেন বলেন, কি অবস্থা, কি কাজ পেয়েছেন? স্যার আপনাকে প্রথমে স্যার অনেক ধন্যবাদ স্যার। আচ্ছা, কেন ধন্যবাদ দিচ্ছেন একটু বলেন। স্যার আলহামদুলিল্লাহ স্যার, আমার কোর্স ফি অলরেডি উঠে গেছে প্রথম মাসেই। মাশাআল্লাহ। মানে স্যার কিভাবে আরো উঠেছেন স্যার একটু বলেন তো। 3000 টাকার মানে উপরে। আপনার মানে কিভাবে উঠেছেন একটু বলেন, সবাইকে দেখি শেয়ার করেন কি করেছেন। স্যার আমার পেজ থেকে পোস্ট দিয়েছিলাম, স্ক্রিন শেয়ার করবো স্যার? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন, অবশ্যই করবেন। স্ক্রিন শেয়ার করে আপনার মানে আপনি কিভাবে কাজ পেয়েছেন, কি আপনি নিজের থেকে বলেন যা যা করার, হ্যাঁ, এবং কত টাকা ইনকাম করে ফেলছেন এই পর্যন্ত। আর সবাইকে বলি, সবাইকে কিন্তু যারা যারা ইনকাম করবেন, অবশ্যই সবাই কি করতে হবে, তাদের একটা গল্প কিন্তু আপনারা আমাকে বলতে হবে বা একটা প্রমাণ সহ। আচ্ছা, আমরা কিন্তু ইউটিউবে একটা প্লে লিস্ট খুলছি 2023 সালে অলরেডি। কাল আজকে একটা আপলোড দিয়েছি। আর যারা আগে ইনকাম করেছেন তাদের তো আমি অ্যাড করে দিব এখানে। এবং ওইখানে 100 ক্লাবের মেম্বার যারা থাকবেন, তাদের সবাই একটা একটা গল্পের একটা ভিডিও থাকবে। ঠিক আছে, এটা একটা 100% আপনারা মনে রাখবেন এখন থেকে। যাদের গল্প নাই তারা ক্লাবে আসতে পারবেন না। হ্যাঁ, ঠিক আছে। তো গল্পটা তৈরি করতে হবে এবং গল্প 100% সাকসেস হয়ে গল্প তৈরি হতে হবে। এখানে ভুয়া কোনো রিপোর্ট দেওয়া যাবে না। এবং আপনারা অবশ্যই প্রুফ দেখাইতে হবে। হ্যাঁ, ইনকাম করতে পারছেন, বায়ের সাথে সাকসেস হয়েছেন, কাজগুলো কেমন ভাবে জমা দিচ্ছেন, অবশ্যই এটা অবশ্যই আপনাদের থাকতে হবে। হ্যাঁ, ওকে, বলেন আপনি। আপনি বলেন কিভাবে ইনকাম করেছেন, কত টাকা ইনকাম করেছেন, একটু দেখান। আমার কথা কি শোনা যায় না? সাজ্জাদ সাহেবের তো কথা শোনা যাচ্ছে না। জি স্যার, শোনা যাচ্ছে আপনার কথা। জি জি, ধন্যবাদ। এখানে অনেকের গল্প হয়ে গেছে অলরেডি, তন্নির গল্প হয়ে গেছে। তারপরে যাদের হয়েছে তারা তো জানেনই। ঠিক আছে, তো যাদের হয় নাই তারা চেষ্টা করবেন সাকসেস হওয়ার জন্য। একটা জিনিস কি, পৃথিবীতে সাকসেস না হলে আপনার কোথাও দাম নাই। এটা একবার 100%। আপনি যতই বলেন যে আপনি ভালো খেলেন, ভালো খেলেন, ভালো খেলেন, অনেক রিকোয়েস্ট করেন, তদবির করেন, আপনি যদি কি করতে হয়, যদি ক্রিকেট টিমে জাতীয় দলে চান্স পেতে হয়, অবশ্যই কি করতে হবে, আপনার খেলাটা প্রমাণ করতে হবে। এখন আপনারা সাকিব আল হাসান আইপিএল এ যদি কি আপনি ওনাকে নিল, ছক্কা মারতে পারলো, রান করতে পারলো না, তাহলে এর পরবর্তীতে ম্যাচে কিন্তু নিবে না, স্বাভাবিক। একসময় একবার তো নেয়ই নেই। ঠিক আছে, আইপিএল এ। তো এরকম দেখা যাচ্ছে যতই ভালো খেলেন আপনি, কিন্তু খেলার জন্য কি করতে হবে, আপনাকে সুযোগ দেওয়ার সাথে সাথে আপনি এটা প্রমাণ করতে হবে, যে কোনো খেলা, যে কোনো জিনিসে। তো এখানেও আপনারা একটা জিনিস পেতে হলে আপনার নিজেকে প্রমাণ আগে করতে হবে। আপনি যত আমাকে অনেকে রিকোয়েস্ট করে স্যার না, এটা হচ্ছে রিকোয়েস্টের কিছু নাই। জাস্ট আপনি ন্যাচারাল জিনিস আমাকে দেখাবেন, ন্যাচারাল ভাবে আপনি কতটুকু সাকসেস সেটা আমাকে বলবেন। ঠিক আছে স্যার নেটে সমস্যা ছিল একটু স্যার, শেয়ার করবো হ্যাঁ স্যার আবার? হ্যাঁ, বল, স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, স্যার আমি এ পর্যন্ত টোটাল 7000 টাকার উপরে ইনকাম করছি। ভেরি গুড। সেই আচ্ছা, এটা অনুপাতে হচ্ছে স্যার আপনার পেজ নাকি? প্রতিদিন স্যার আচ্ছা, 31 প্রথম টাকা। কথা হলো এটা কার পেজ? স্যার এটা এটা আমার পেজ। আপনার পেজ। আচ্ছা, দেখেন, আমি কিন্তু এই পেজটা দেখে পছন্দ হয়েছে, স্বাভাবিক। আপনার পেজে এক নম্বর হচ্ছে পেজটার কোয়ালিটি খারাপ না, ভালোই করেছেন। লোগো আছে একটা, এবং স্ট্যান্ডার্ড একটা কি আপনার কাভার ইমেজ দিয়েছেন, একবার খুব সুন্দর হয়েছে। লেখা কম, লেখার মধ্যে আপনার নাম্বার আছে, আর অনেক ছোট একটা কথা লেখা আছে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ডিটি। কি জন্য স্ট্যান্ডার্ডিটি আমি বলি, আমেরিকানরা কিন্তু লেখা বেশি পছন্দ করে না। আমরা অনেক সময় একটা ইমেজের মধ্যে অনেক লেখা দিই, আমিও দিই, ঠিক আছে, মানুষ বাঙালিরা পড়ার জন্য। কিন্তু আমরা এই কাজগুলা যখন নিব, তখন বেশি করে আমেরিকান, ইউকে, বিভিন্ন কান্ট্রির কাজগুলা নিতে চাই, তখন আবার কিন্তু এইভাবে স্মার্টলি লেখা দেখতে হবে। আর গুগলও বলে কি, আপনি একটা ইমেজের মধ্যে কি করতে হবে, 20% বেশি লেখা দিতে না। গুগল আমাদেরকে বলে যে আপনি একটা ইমেজের মধ্যে 20% লেখা থাকবে, আর বাকিটা খালি থাকবে। তাহলে হচ্ছে কি, সেই ইমেজটা গুগল র্যাঙ্কিং এ আনে, এবং মানুষের সেটার প্রতি কি আকর্ষণ, এটা গুগলের কথা। ঠিক আছে, তা আপনার এটা আমার কাছে পছন্দ হয়েছে, গুড। এবং 1.6K লাইক, এটাও পছন্দ হয়েছে। 3.6K ফলোয়ার, দিস ইজ দা নাইস ওয়ার্ক। ঠিক আছে, তার মানে
দেখেন আমি বলি আপনাদেরকে, সবাইকে বলি, আপনারা অনেকের পেজ তৈরি করেন, দেখা যায় 200, 300, 500 আপনাদের পেজের লাইক ফলোয়ার। এখন আপনি নিজে অন্যের কাজ করবেন, ঠিক আছে? তো এখন হলো অন্যের কাজ যদি করে থাকেন, নিজের পেজে যদি কাজ নিজে না করতে পারেন, তাহলে অন্যের কাজ কিভাবে পাবেন? এটা একটা প্রশ্ন না? আপনারা নিজেরাই ভেবে নিয়েন। আচ্ছা, এরপরে দেখেন আপনার পেজটা ভালো লাগছে, গুড, এটা হলো বড় কথা। এখন আপনি বলেন বাকিটা। স্যার স্যার প্রথম কাজ পাওয়ার পর স্যার কন্টিনিউ 1 মাস প্রতিদিন স্যার কাজ পাচ্ছি। আচ্ছা, মানে এখন এখানে কিভাবে ফোর্স দিয়েছেন বা কি করেছেন, কেন কাজ পেয়েছেন বলেন তো? আপনারা কেন কাজ দেয় একটু বলেন, মানে প্রথম কাজ পেতে কি কষ্ট হয়েছে, মানে এখন আপনার মনের গল্পটা বলেন আমাদেরকে। নিশ্চয় কষ্ট হয়েছে, এমনি এমনি তো আর পান নাই, অনেক কাজ করতে হয়েছে, তাই না? এই যে এই কাজটা যে সাজালেন, এই যে জি ছবিগুলো, স্যার। এগুলোর পিছনে কিন্তু আপনার শ্রম দিতে হয়েছে, হয়েছে না? বলেন। নামটা দেখেন, ডিজিটাল স্যার সলিউশন অনেক সার্ভিস, স্যার নামটা দেখলে তো মানুষের মন ভরে যায় যে আপনি কি ডিজিটাল সার্ভিস দিবেন। আচ্ছা বলেন, এবার আপনার জি কথাই স্যার বলেন আমি আপনি। এভাবে অনেকগুলো জি জি, অনেকগুলা। স্যার জি প্রথম দিকে বায়ারদের নক দিলে এসএমএস এর রিপ্লাই দিত না, অনেক দিতাম চাই, প্রথম দিকে 50-60 জনকে এসএমএস দিতাম জি একদিনে, রিপ্লাই দিত না। জি তারপরে স্যার তো এভাবে তাও আমি কন্টিনিউ করছিলাম, বাদ দিই নাই। তো আস্তে আস্তে হঠাৎ করে একদিন পাইলাম, তারপরে স্যার ওখান থেকে ওই বাইরে আরো 2টা কাজ দিল। তারপরে স্যার যে কাজগুলো করি ওই কাজগুলো স্যার আমি পেজে পোস্ট দিই, আমি এই কাজগুলো করি স্যার, যে এভাবে আচ্ছা পোস্ট দিই, তখন স্যার এখান থেকে এখন সরাসরি বাইরে নক দেয়, ফোন দেয়, বিজনেস করে, আমার আর বায়ার খোঁজা লাগে না। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। এ পর্যন্ত কয়টা বাইরের কাজ করেছেন? সব বায়ারের কাজ করেছি প্রায় 6টার উপরে। 6টা, মানে আপনি বলতেছেন 7,000 টাকা ইনকাম করেছেন, তাই তো? এটা এখানে তো একটা জি কাজ স্যার। দেখলাম, হ্যাঁ, আর কাজ কই? স্যার আরো কাজ আছে স্যার, পোস্ট দেওয়া হয় না, এগুলা দেখাচ্ছি স্যার। আচ্ছা, না প্রতিটা স্যার কাজেরও ফোর্স এটা দিতে হবে। হচ্ছে একটা আচ্ছা আচ্ছা, 2টা, হ্যাঁ। আচ্ছা, 4,000, গুড। আচ্ছা, এটা তো অনন্ত টিভি সাতক্ষীরা, এটা কি করছে লোগো আর ইয়েটা, নাকি ওদের আগের? অনন্ত টিভির কাজ কে করছে, আপনি করছেন? আপনার নেটওয়ার্কে মানে একটু দুর্বল স্যার আছে, হ্যাঁ। কাভার ইমেজটা আমি করছিলাম, আর আচ্ছা লোগোটা আচ্ছা, আগে ছিল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। জি স্যার একটু সমস্যা আছে। একটু সমস্যা। আচ্ছা, আপনার পরিচয়টা দেন তো, আপনার কোড স্যার এটার নাম্বারটা কাভার বলবেন। ইমেজটা আমি করছিলাম, আমার আচ্ছা, লোগোটা আপনার আগে কোড ছিল। নাম্বারটা একটু বলবেন দয়া করে। সাজ্জাদ স্যার হোসেনের কোড নাম্বার সাজ্জাদ কত? হোসেন 1879। 187, কোত্থেকে বলছেন, কি করেন একটু বলেন, ওয়ান ডিটেলস এইট বলেন। সেভেন নাইন হ্যাঁ, আপনার সম্বন্ধে একটু ডিটেলস বলেন। স্যার আমি রাজশাহী থেকে স্যার আমি আপনার, রাজশাহী থেকে বলছি। আমি জি, স্টুডেন্ট, আচ্ছা, পাশাপাশি এবার এখন, অনার্স সেকেন্ড ইয়ারে উঠলাম, আচ্ছা আচ্ছা, গুড। পাশাপাশি এই ফ্রিল্যান্সিং এর কাজগুলো করছি। এখন আপনার তো এখন কম্পিউটার স্যার নাই, অনেক মোবাইল ভালো দিয়ে লাগছে করতেছেন, এগুলো তাই করতে। তো? না স্যার, মোবাইল দিয়ে, কম্পিউটার নাই। কম্পিউটার নাই, আচ্ছা। আচ্ছা, আপনার এখন কি মনে হচ্ছে যে আসলে মোবাইল দিয়ে 10 থেকে 15,000 টাকা, 20,000 টাকা ইনকাম করা যাবে কিনা আরো 1 মাস পরে, মাসে? স্যার ইনশাল্লাহ। ইনশাল্লাহ, স্যার ভেরি গুড। এখন অনেক কনফিডেন্ট হয়ে গেছে যে আমি এই কাজ এনে করে দিতে পারবো ইনশাল্লাহ। জি জি, ইনশাল্লাহ, ভেরি গুড। তো আপনার নেটওয়ার্কের একটু সমস্যা, তো তো আপনার থেকে আর ডিটেলস আমি শুনলাম না, ইনশাল্লাহ। তো আপনার কাজের এটাতে আমি খুশি, সমস্যা নাই। এবং আপনার কাজের কোয়ালিটি ভালো আছে দেখলাম, পেজটা ভালো হয়েছে, হ্যাঁ? ইনশাল্লাহ, হ্যাঁ, আপনাকেও আমরা ওইটাতে জয়েন করাবো ইনশাল্লাহ, কেমন? তো ধন্যবাদ, হ্যাঁ, আমি আর বেশি কথা বলতে পারছি না, কারণ আপনার এখানে হচ্ছে নেটের ডিস্টার্ব, তো অর্ধেক কথা শোনা যায়, অর্ধেক শোনা যায় না, হ্যাঁ। আচ্ছা, আমাদের আরেকজন কাজ পেয়েছে, একটু ওনার সাথে একটু কথা বলে আমরা ক্লাস শুরু করবো। ওনার নাম কি? আরেকজন কাজ পেয়েছেন যে একটু আগে মেসেজ দিলেন, আসসালামু আলাইকুম স্যার। 69, আমিনুল ইসলাম, তাই না? ও জি আমিনুল স্যার, সাহেব, স্যার আসসালামু আলাইকুম। আমিনুল সাহেব তো চিনি, হ্যাঁ। আচ্ছা, গুড, ওয়ালাইকুম সালাম। আমিন সাহেব বলেন, আমিন সাহেব তো আগে থেকে সক্কা মারেন, অসুবিধা নাই। হ্যাঁ বলেন আমিন সাহেব, আপনি তো একজন মোটামুটি মানে ভালো করতেছেন, স্মার্টলি স্যার কাজ ইনশাল্লাহ করতেছেন।
এই মাসে আরো 2টা কাজ ইনশাল্লাহ আসছে স্যার। জি জি তো একটা হচ্ছে আপনার ইউটিউবে সাবস্ক্রাইব লাগবে 1000, জি আর হচ্ছে আপনার একটা আপনার এই ভিডিও বুস্ট করার কাজ, জি জি আর স্যার একটা নতুন পেজ জি সেট আপ করতে হবে তার, প্লাস পাশাপাশি লাইক ফলোয়ার্স এর পুরোটাই লাগবে। জি তো আজকের এই 2টা কাজে অর্ডার আসছে স্যার আজকে। তো ফাইন। সেই 2টা কাজ অলরেডি আমি আজকে শুরু করে দিয়েছি। আচ্ছা প্রথম মাশাআল্লাহ। মাসে স্যার আমি আপনার 1700 টাকা মতো ইনকাম হয়েছে প্রথম মাসে স্যার, জি জি অর্থাৎ গত জানুয়ারি মাসে, জি কোর্সের 1 মাস পরেই। জি জি তো আর এই মাসে স্যার দ্বিতীয় মাসে অলরেডি 1500 টাকার কাজ হাতে পেয়ে গেছি স্যার। এখন কাজ মাশাআল্লাহ। আপনার হচ্ছে এখনো অলরেডি 3টা কাজ হাতে রয়েছে স্যার। টোটাল মিলায় 4 থেকে 5000 টাকার কাজ হাতে আসছে, যদি সম্পন্ন করতে পারি স্যার ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ এই মাসের ভিতরে হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ স্যার। এই মাসে যদি জি 5000 আশা টাকার করি স্যার কাজও এই মাসে করেন। আমি জি জি আশা করি ইনশাল্লাহ স্যার আমি কোর্স ফি এই মাসের ভিতরে উঠাই ফেলবো ইনশাল্লাহ, আপনাদের ইনশাআল্লাহ দোয়ায়। আমরা দোয়া করি। আমার প্রথম টার্গেট আপনাদেরকে নিয়ে হচ্ছে কি, মানে আপনি 3 মাস মানে 2 মাসে চেষ্টা করবেন, যারা না পারবেন 3 মাসের মধ্যে কোর্স ফি যেন উঠে যায়। সবার এই চেষ্টাটা যেন থাকে। এরপরে শুনেন, আমি যেটা শিখাচ্ছি আপনাদেরকে, দেখেন আপনি কিন্তু এই ভ্যারাইটিস কাজ জানার কারণে হচ্ছে কি, প্রথমে একটা ক্লায়েন্ট ধরতে পারতেছেন লাইক ফলো দিয়ে বা সাবস্ক্রাইবার দিয়ে, এরপরে কিন্তু বায়ারের বিভিন্ন কাজ করে দিতে পারতেছেন। ঠিক কিনা বলেন? জি স্যার। জি স্যার। এটা একটা কারণ, আপনি যদি একটা ফেসবুক কভার ইমেজ তৈরি করতে না পারতেন, আপনি যদি ফেসবুক পেজটাকে সাজাতে না পারতেন, তাহলে শুধু লাইক ফলোয়ার দিয়ে কিন্তু ইনকাম করতে পারতেন না। কারণ বায়ার আপনার থেকে খুশি হতো না তেমন। না স্যার। আমি কি ভুল বললাম বলেন তো? কথা ঠিক বলি নাই? না স্যার, এটা এটা 100% সত্য স্যার। এটা অনেকে চায় স্যার একটা ফুল সেটআপ করার জন্য। বা ডিজাইনটা লাইক ফলোয়ার একটা উসুল না, স্যার, মানে লাইক ফলোয়ার দিয়ে ওখানে ঢুকা, তাই না? মানে বাইরের কাছে যাওয়া, জি স্যার। বাইরের কাছে যাওয়ার জন্য একটা মাধ্যম তৈরি করা। এরপরে যখন আপনার কোয়ালিটিটা দেখাবেন স্যার। বায়ারকে, তখনই কি হবে, বায়ার খুশি হয়ে যাবে, আরো বিভিন্ন কাজ দিবে। ঠিক আছে, এই টেকনিকটাই অনেকে অ্যাপ্লাই করে না, অনেকে শুধু লাইক ফলোয়ার বিক্রি করে, বিভিন্ন ফেসবুকে দেখেন অনেক কম দেখে, তারা কাজও পায় না তেমন, দেখবেন। কারণ কি, তারা শুধু একটা কাজই শিখছে আর কোনো কাজে শিখে না। স্যার প্রথমে জি স্যার, স্যার প্রথমে স্যার একটা ব্যাংকের কাজ যখন পেয়েছি স্যার গত মাসে, ওনারা ওই প্রথমে একটা পেজে আপনার ওই লাইক ফলোয়ার্স লাগবে 10K। তো সেটা জি যখন সম্পন্ন করলাম, তো উনি এই মাসেই ওনার একটা নতুন পেজ করে দিতে বলছে। সেটা পেজ করে দেব, পেজের কাজ চলতেছে। পেজ জি করে আপনার হচ্ছে ওর লাইক ফলোয়ার্স যেগুলা বাকি আছে সেগুলা উনি একই বায়ার উনি ওই কাজটাও দিয়েছে স্যার এই মাসেই। আজকে আচ্ছা অর্ডারটা দিয়েছে স্যার। আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা মানে এক ব্যাংকের স্যার, ব্যাংকের কাজ। জি 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 তন্নি মনে হয় কিছু বলতেছিলেন নাকি? জি স্যার, আমি বলতেছিলাম। ও আচ্ছা, তাসলিমা বলো। আচ্ছা আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ। তাসলিমার কথা আচ্ছা একটু স্যার। শুনে দেখি। আচ্ছা তাসলিমা বলো, কি বলতে চাইছিলেন? স্যার, ওই যে আপনি বললেন যে ধরে রাখার কথা, আমি হ্যাঁ ওই যে স্যার বলছিলাম না গতদিন যে কাজ করছিলাম, তো উনার জি তো ফেসবুকের কাজ করে দিছিলাম। জি পরে উনি আমার সাথে মানে কথা বলে যে উনি মানে ইউটিউব চ্যানেল ওপেন করবে, জি ইউটিউবে উনার মানে ভিডিও আপলোড করে দিবে। তো আমি ইউটিউব চ্যানেল আর কি ক্রিয়েট করেও দিছি জি অলরেডি। তো জি উনার মেয়েরাও আর কি ইউটিউব চ্যানেলে ভিডিও যে ব্লগ করে না ওরকম জি করবে। তো আমাকে বলছে আপনি আমার যা যা লাগবে করে দিন, সমস্যা নাই, এই কাজটা করে দিবেন। মানে আমি ওই লোগো ডিজাইনার এগুলা করে দেয়, আর উনি জি। অবাক হয়ে যায় যে এগুলো আপনি কি কই থেকে নিয়েছেন। এই তো দেখেন, অনেকগুলো করে দিছি। এটাই এটাই মানে স্যার। আমি কিন্তু ধরতে পারছি রোগ, মানে মানুষকে কিভাবে আকর্ষণ করা যায়। শুধু লাইক ফলোয়ারটা হচ্ছে একটা কি, মানে উসুল্লা, মানে জাস্ট একটা ঢুকার একটা পথ, সাবস্ক্রাইবার একটা ঢুকার পথ। এরপরে যখন আপনি ওই ট্যালেন্টটা মানুষ দেখবে, তখন আর আপনাকে ছাড়বে না। আপনার তাসলিমার ক্ষেত্রে যেটা হলো আর কি, কেমন নাকি তাসলিমা? জি স্যার। ধন্যবাদ। তো সেটা অবশ্যই আপনারা কি করবেন, সেটা ট্যালেন্টটা আপনারা প্রমাণ করতে হবে এবং আপনারা এটা প্র্যাকটিস করতে হবে। আমি বারবার বলি, সবাই ওই জিনিসটা আমি যেটা শিখিয়েছি সেই জিনিসটা সবাই সুন্দরভাবে, মানে আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখবেন এবং কিছুটা স্যাম্পল তৈরি করে রাখবেন, সেটা দেখাবেন। তখন তারা বুঝবে, ওরে বাবা, ওনার পেজটা অনেক সুন্দর, উনি এই কাজগুলো পারে। তখন আপনাকে উপর ভরসা করে ম্যানেজার হিসেবে কাজ দিবে। তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।